তো দেখো এই যে আমি তেলের মধ্যে যে সিক্রেট যেটা দিয়েছি ফোড়নে, ওটা তুমি যদি দিয়ে করো মানে কেউ বুঝতেই পারবে না যে তুমি পেঁয়াজ রসুন ছাড়া করেছো, এত দুর্ধর্ষ লাগবে, কি দারুণ। দেখো এই দেখো হয়ে গেছে, এবার একদম নামিয়ে নেব। তো দেখো কতটা সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজার হয়। যারা মাছ মাংস খায়, মাছ মাংসটাকে সাইডে রেখে এটা দিয়ে খাবে, এত দারুণ একটা মুখরোচক খাবার। তো গরমের মধ্যে তেল মশলা মানে মশলাদার খাবার না খেয়ে এরকম তোমরা রেসিপি ট্রাই করতে পারো। দেখো কত সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের আমার এই দুর্ধর্ষ ইউনিক রেসিপি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। রাধে রাধে বন্ধুরা, পঞ্চথালী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। দেখো এখানে আমি কতগুলো পটল নিয়েছি। এই পটলগুলো আমার বেশ সপ্তাহখানেক আগে আনা ছিল, ভোটের আগে। তো এই কদিন সময় পাইনি আর রান্না করতে পারিনি। পটলগুলো দেখো কেউ হলুদ হয়ে গেছে, পেকে গেছে। দেখো কত দাম দিয়ে কেনা, 40 টাকা করে পটল। একটা পয়সা কমায় না, দোকানে গেলে বাজারে গেলে পরে একদম কমাতে চায় না। আর এই দাম দিয়ে পটলগুলো এনে এখন কিরকম মনটা খারাপ করছে। তবে দেখো এই পাকা পটলগুলো দিয়ে আমি একটা এত সুন্দর রেসিপি করব বন্ধুরা, দুর্ধর্ষ খেতে হবে, অসাধারণ লাগবে খেতে। মাছ মাংস যারা খায় তাদেরকে সাইডে রেখে দিয়ে আগে এটা দিয়ে খাবে, এমন টেস্টে একটা আমি রেসিপি করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। অসম্ভব মজার একটা রেসিপি, খুব সহজে হয়ে যায়, বেশি পরিশ্রম নেই, খুব ইজি তৈরি করা। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। দেখো প্রথমে পটলগুলোকে আমি এরকম পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু পেকে গেছে সেই জন্য আমি পটলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। যদি পেকে না যেত তাহলে ছাড়াতাম না, খোসা সমেত করতাম। তো সমস্ত পটলগুলো ছাড়িয়ে নিয়েছি আমি। এবার বটি দিয়ে পিস পিস করে দেবো। তোমরা তো জানো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমি মানে বটি ছাড়া কাটা করতে পারি না, কাটাকুটি করতে পারি না, ছুরি দিয়ে অতটা পারি না। পারবো না কেন, পারবো, দেরি হবে, সেই জন্য আমি বটি দিয়ে আমার তাড়াতাড়ি করে নিই। কেন বলতো বন্ধুরা, এত তাড়াতাড়ি করে কাজ করতে হয় তো একা হাতে সব কিছু, তাই জন্য ওই ছুরি দিয়ে টুকটুক টুকটুক করলে আমার মনে হয় যেন বটি দিয়ে আমার তার অনেক আগে হয়ে যাবে। তো পটলগুলোকে এইভাবে করে আমি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। পিস করে একেবারে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো প্লিজ ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে দেখো না, কেটে কেটে দেখো না। আজকে একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আমি করছি রেসিপিটা। অসম্ভব মজার একটা রেসিপি, ভীষণ টেস্টি। তো ভিডিওটা শুরু করার আগে শুরু তো হয়েই গেছে, করেই দিয়েছি শুরু। তো বলি প্রথমে যারা নতুন আমার ভিডিওটা দেখছো আজকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটিকে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই পটলগুলোকে পেস্ট করে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে তেলটা একটু বেশি লাগে বন্ধুরা, তোমার তেলটা একটু বুঝে শুনে দেবে, একটু বেশি লাগে তেলটা, পরিমাণ মতো থেকে একটু বেশি দেবে। তো আমি একটু হিং দিয়ে দিলাম দুটো লঙ্কা, 3টে লঙ্কা দিয়েছি। আর কালো জিরাটাকে এরকম হাতে ডলে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তাতে কি হয় গন্ধটা ভীষণ সুন্দর হয়। তো এবার সব এগুলো হয়ে গেছে একটুখানি, মানে এবার ঢেলে দিলাম পটল পেস্ট করা পটলটা। এবার আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো, হাই করব না, মিডিয়াম ফ্লেমে রেখে একদম কমিয়েও দেবো না, একদম বাড়িয়েও দেবো না। মিডিয়াম ফ্লেমে নিচে লেগে যেতে পারে, পুড়ে গেলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে, রেসিপিটা ভালো হবে না। তো আর এই রেসিপিটার একটা কথা বলে দিই, হিংটা কিন্তু দেবে। যারা নিরামিষ করছো, পেঁয়াজ রসুন দিচ্ছ না, তারা কিন্তু হিংটা তেলের মধ্যে ফোড়নে দেবে, তাহলে কিন্তু খেতে অসম্ভব টেস্টি হবে। তো আমি যেহেতু রসুন পেঁয়াজ ছাড়া করি, আমার চ্যানেলে সব কিছুই ভেজ, পিওর ভেজ রেসিপি করি আমি, তো সেজন্য আমি হিংটা ব্যবহার করি। হিং দিয়েছি, অসম্ভব মজার খেতে হয়, টেস্টটাও খুব দারুণ হয়। তো এবার নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এটার মধ্যে আর কোনো মশলা লাগে না, সেরকম কিছুই লাগে না গরমের মধ্যে। এই গরমের মধ্যে মশলাদার খাবার খেতেও ভালো লাগে না। আর দিয়ে দিলাম একটুখানি চিনি, ব্যাস। নুন হলুদ চিনি আর কাঁচা লঙ্কা তো আমি দিয়ে দিয়েছি, একটুখানি আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে নিয়েছি মিক্সিতে। আর কিচ্ছু মশলা লাগবে না। এবার এইভাবে কষাতে হবে শুধু, টাইম নিয়ে। প্রায় 30 মিনিটের মতো লেগেছে, 8 ঘন্টা খানিক সময় লেগেছে। এরকম নেড়ে 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 কষিয়ে কষিয়ে জলটা দেখো শুকিয়ে গেছে।
এরকম নাড়তে থাকতে হবে, কড়ার মধ্যে লেগে লেগে যাবে, খুন্তি দিয়ে সেটাকে তুলে তুলে দিতে হবে। এতে কিন্তু টেস্টটা হয়। এই যে পটলটা কড়ার মধ্যে লেগে লেগে যাবে, সেটাকে খুন্তি দিয়ে দিয়ে কাচিয়ে 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 তুলে দিতে হবে। দেখো জলটা শুকিয়ে গেছে, এইভাবে শুকিয়ে শুকিয়ে একদম তেলটা যখন ছাড়বে তখন মনে করতে হবে যেন হয়ে গেছে। দেখো এরকম এই যে নাড়তেই থাকতে হবে, কিন্তু আগুনটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, তাহলে কিন্তু একদম খাবারটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না খেতে রেসিপিটা। তো সেই জন্য আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এরকম নাড়তে থাকতে হবে, শুধু সমানে নাড়তে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। এবার নাড়তে নাড়তে দেখবে শেষ পর্যন্ত দেখবে কড়ার মধ্যে লেগে 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 হয়ে মানে একদম লাগা 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 হয়ে যাবে। তারপরে একদম উঠে একটা মন্ডর মতো হয়ে যাবে, তখন মনে করতে হবে হয়ে গেছে, তখন নামিয়ে দিতে হবে। দেখো আমি নেড়ে যাচ্ছি সমানে, আর কোনো কাজ নেই, শুধু নাড়তে হবে, এটাই কাজ। খুব ইজি তাই না? কোনো কাজ নেই, শুধু নাড়তে থাকো বসে বসে। দেখো কিরকম উঠে উঠে আসছে, এখনো হয়নি। আমি ঘড়ি দেখেছি, পাক্কা আমার 30 মিনিটের উপরেই লেগেছে, কম তো বেশি না, মানে 30 মিনিটের উপরেই লেগেছে সময়টা। তো এরকম নাড়তে থাকবো সমানে, নেড়ে 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 নেড়ে। এই দেখো কড়াটা দেখো কিরকম লেগে লেগে যাচ্ছে কড়ার মধ্যে, এতে করে কিন্তু টেস্টটা হয়। আমি আমার চ্যানেলে ঝিঙে বাটা আছে, আমি করেছি ঝিঙে বাটা রেসিপি করেছি। ঝিঙে বাটার থেকেও আজকে দুর্দান্ত হয়েছে খেতে এই পটল বাটাটা, জানি না এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে বন্ধুরা। একটুকু বাড়িয়ে বলছি না, নিজে করেছি বলে তাই বলছি না, তোমরা এইভাবে করে দেখো, এইভাবে করে খেয়ে দেখো কেমন লাগে, তারপরে আমাকে কমেন্টে জানিও। জানো তো আমি কিন্তু বাড়িয়ে বলি না বা মিথ্যা কথা বলি না, যখন আমার রেসিপি খারাপ হয় আমি সেটাও বলি, আর যখন ভালো হয় আমি সেটাও বলি। তো আজকে পটলের বাটা রেসিপিটা ঝিঙে বাটার থেকেও ভালো লেগেছে খেতে, অসম্ভব। দেখো কিভাবে উঠে উঠে আসে, এই দেখো এই এরকম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, একদম কথা বলতে বলতে আমার রেসিপি বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, অসম্ভব সুন্দর, যেরকম দেখতে সুন্দর লাগছে খেতে তো অসাধারণ হয়েছে। গোপালকে দিয়েছি, গোপালকে দিয়ে তারপরে আমরা এই যে খানিকক্ষণ আগে খেলাম, এখন আমি এডিটিং করছি। তো আজকে করেছি দুপুরবেলা রেসিপিটা, আজকে আমি ছাড়বো, আপলোড করব ভিডিওটা। তো দারুণ দারুণ লেগেছে, দারুণ। দেখো শুকনো লঙ্কাগুলো যে দিয়েছি না ফোড়নে, নাড়তে নাড়তে শুকনো লঙ্কাগুলো কিন্তু ফেটে ফেটে গেছে, তাতে করে কিন্তু টেস্টটা হয়, গোটা গোটা থাকলে কিন্তু টেস্ট হয় না। এই লঙ্কাগুলো কিন্তু ফেটে গিয়ে এরকম পটলের মধ্যে সেই লঙ্কার যে ভাজা একটা যে গন্ধ, সেটা কিন্তু মিশে যাবে, তাতে করেই টেস্টটা হয়। তো চলো আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, রাধে রাধে।